আজকে আমরা সকল ভাই বোনদের মিলে যেতেছি একটা ফলের বাগান। এখানে শুধু ফলও না, সব ধরনের সবজি পাওয়া যায়, আর চারদিকে শুধু ফল আর ফল। আপনি গুন্ডা দিয়ে গুন্ডা লইবেন। আর এই ভিডিওতে যতগুলো ফল সবজি দেখতে পাচ্ছেন সবগুলো পণ্যের সৌদি আরবে কিরকম দাম আর আমাদের বাংলাদেশে কিরকম দাম সম্পূর্ণ তফাৎ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফন আহমেদ আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সন্ধ্যার দিকে সকল ভাই বোনেরা আমরা একসাথে রওনা দিতেছি কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে সৌদি আরবে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সারাদিন, আর আমরা আসলাম বৃষ্টির ব্রেকের অপেক্ষায়, কিন্তু বৃষ্টি আর তো ব্রেক করে না। আর আজকে ছিল ছুটির দিন, সারাদিন রুমে বয়ে বয়ে থাকতে থাকি আর কতক্ষণ ভালো লাগে। আর দেশে থাকতে গুণ পাগলে জানি আমার কইছিল যে সৌদি আরব নাকি কোনো সময় বৃষ্টি হয় না, কিন্তু আমি আবার পরে ঘন ঘন খুব বৃষ্টি হতেছে সৌদি আরবে। বড় জোর গেলে একটা সপ্তাহ থেকে 2টা সপ্তাহ, তারপরে আবার সৌদি আরবে বৃষ্টি শুরু হয়ে যায়। আর কোনো জায়গায় তো সৌদি আরব বন্যা হয়ে গেছে। আর আমাদের রুম থেকে ফলের বাগানটা একটু দূরে, হাঁটে যেতে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগে পড়ে। আমরা কিছু দূরে জানার পরে বৃষ্টির পরিমাণ বাইরে গেছে, আর শুধু বৃষ্টি না গনগনে ঠান্ডা। তো এই বৃষ্টি যদি আমরা একটু ভিজি তাহলে আমাদের শিউ ঠান্ডা লেগে যাবো। তো এই চিন্তা করে আমরা সবাই মিলে কফি শপে সামনে একটু ব্রেক নিলাম বৃষ্টিটা কমার জন্য। বৃষ্টি কমার সাথে সাথে আমরা আবার রওনা দিব ওই বাগালাটার উদ্দেশ্যে। আর এখন কিন্তু সৌদি আরবে প্রচন্ড পরিমাণ ঠান্ডা মানে এই ঠান্ডা না, তাপমাত্রা সকালের দিক দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আইসা পড়ে। এই অবস্থায় মনে করুন বাইরে চলাফেরা করাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এটা কিন্তু সৌদি আরবে একটা গ্রাম, এটা কিন্তু কোনো শহর না। মনে করুন আমাদের বাংলাদেশে যেমন গ্রামগঞ্জ আছে না, এই সৌদি আরবে কিন্তু বিষয়টা সেম। পরে দীর্ঘক্ষণ কফি শপের সামনে দাঁড়ায় থাকার পরে বৃষ্টিটা অল্প পরিমাণ কমছে। তারপরে আমরা বেশি দেরি না করে একবার এসে পড়ছি ফলের বাগালার মধ্যে আইডি দুমদাম অফার চলতেছে। আগে আমি আপনাদের কিছু কথা কইলো, এরপর আমি কিছু ফলের দাম আপনাদের কয়ে দিতেছি। বাংলাদেশে কত টাকা আর সৌদি আরবে কত টাকা। আমি দেশে থাকতে শুনছি যে সৌদি আরবে নাকি ফলের দাম খুব সস্তা, সাথে খেজুরের দামও খুব সস্তা, যেহেতু খেজুরের ফলনটা সৌদি আরবে বেশি হয়। তো এখন আমি যে গ্রামের মধ্যে আছি, এই গ্রামের মধ্যে মোটামুটি মনে করেন যে ফলের দাম কিছুটাই কম। আর এই খেজুরের দাম ফুরাই না আগুন। আর এই বাকালার মধ্যে কোনো রকম খেজুর নাই। অন্যান্য বাকালার মধ্যে অবশ্যই আছে, তবে খুব অল্প পরিমাণে, আর দাম অনেক বেশি, 20 রিয়াল 30 রিয়াল করে, যা আমাদের বাংলা টাকা 1 কিলো 600 থেকে 900 টাকা পর্যন্ত হয়ে পড়ে। তবে কিছু কিছু ফলের দাম অনেক বেশি, আবার কিছু কিছু ফলের দাম অনেক কম। আর সেম ফল যদি অন্য শহরে, যেমন আমি জুবাইল শহরে থাকতাম, ওইখানে মনে করেন যে আপেল সৌদির 8 রিয়াল 10 রিয়াল করে। আর আগে আমি আপনাদের কয়ে রাখি, অনেকে হয়তো জানেন না এই বিষয়টা, সৌদি আরবে 1 রিয়াল বাংলাদেশের 33 টাকার মতো। তো জুবাইল শহরে ফলের দাম মোটামুটি অনেক দাম। আর আমি যে গ্রামের মধ্যে আছি, এই গ্রামের মধ্যে মোটামুটি অংশে ফলের দাম অনেক কম। আর মনে করেন যে সৌদি আরবে বিভিন্ন শহরে ফলের দাম বিভিন্ন রকম হয়ে থাকে, এই গ্রামের মধ্যে মোটামুটি অংশে ফলের দাম তুলনামূলক অনেক কম। আর এনে কিছু আপেল আছে যা 4 রিয়াল 3 রিয়াল করে, যা 10 রিয়াল 12 রিয়াল করে। এটা মনে করেন যে আমরা বাংলাদেশের মধ্যে অনেক আপেল আছে 300 টাকা কিলো, আর কিছু আপেল আছে 600 টাকা 700 টাকা কিলো। সেম বাট ডিফারেন্ট। এটা মনে করেন বাংলাদেশ আর এটা সৌদি আরব ডিফারেন্ট না। আর কিছু ফলের দাম আমি আপনাদেরকে কয়ে দিতেছি, আর আপনাদের সুবিধাতে আমি কিছু অংশ বলে দিতেছি। সবগুলো ফলের উপরে ব্যানার দেখতে পারতেছেন, কিছুটির মধ্যে 4 রিয়াল, কিছুটার মধ্যে 3 রিয়াল। এটা মনে করেন যে সকল ফলের দাম এটা উপরে ব্যানারের মধ্যে লেখা দিছে কাস্টমারের সুবিধার্থে। আর এইগুলা এত বড় বাকালা চালাইলে কর্মচারীর প্রয়োজন হয় না। তুমি যে কোনো একটা চয়েস করছো, চয়েস করে তুমি তোমার মন মতো চয়েস করে বাচ্চা পলিটেক এর মধ্যে বসছো। এরপরে একজন আছে কেলুতে মিটারে মাইপা স্টিকার মারিয়ে দিব, আর আরেকজন আছে ক্যাশিয়ার, তিনি খালি স্ক্যান করে টাকা রাখবো। মনে করেন এত বড় বাকালা চালানো 2জন কর্মচারী দ্বারাই সম্ভব। এই বাকালার মধ্যে দেখতে পারতেছেন কত ধরনের সবজি, কত ধরনের ফল ফ্রুটস, সবগুলো আমি আপনাদেরকে একটা দাম দেখে বলে শেষ করতে পারবো না। আছে মনে করেন মালটা আছে 1 কিলো 3 রিয়াল করে, যা বাংলাদেশে 100 টাকার মতো। এরপরে মনে করেন আপেল আছে, কমলা আছে 4 রিয়াল করে। আর এই দিক দিয়ে হাসান ভাই রিফাত ভাই লইতেছে কলা, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। আর কলার মধ্যে আজকে অফার চলতেছে, কলা আজকে 1 কিলো 3 রিয়াল। আর এনে কিন্তু কলা কেজি হিসাবে বিক্রি করে। আমরা এনে তো মনে করেন যে সাগর কলা 30 টাকা 20 টাকা আলি। আর এনে 1 কেজির মধ্যে, আর এনে 1 কেজি কলার মধ্যে মাত্র 5টা, আর শুধু হইলে 6টা কলা হয়। তো সৌদি আরবে কলা বিক্রি করে কেজি হিসাবে। আর এখানে আছে এক হাত লম্বা লম্বা কাঁচামরিচ। এটা অবশ্য আমি এক সময় ট্রাই করছিলাম আগে, কাঁচামরিচের মধ্যে বিন্দু পরিমাণ জাল নাই। আর ওই দিক দিয়ে আছে আম এনে বিক্রি করতেছে 8 রিয়াল করে। আর এখন কিন্তু আমের কোনো সিজন না, এরপরে এই বাগানের মধ্যে আম আছে। মানে এমন কোনো ফল ফ্রুটস আমি দেখছি না যে এই বাগানের মধ্যে খুঁজে না, শুধু দেখে বড় সব ধরনের ফল ফ্রুট কম বেশি এই বাগানের মধ্যে আছে। আমরা দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে এনে সব কেনাকাটা শেষ করছি, এখন আমরা বাসা যাবার পালা। ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে, আর আমি লং করতে চাইতেছি না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছে, এখন পর্যন্ত কোনো রিয়েক্ট দেন নাই কিংবা ফলো করেন নাই, তারা ফটাফট ফলো করে একটা রিয়েক্ট দিয়ে দেন। এরকম আরো সৌদি আরবে বিভিন্ন ধরনের আপডেট আমি আমার এই পেজে আপলোড করবো। আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট আরেকটা নতুন টপিক নিয়ে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।